পারে তো দাঁত তো বাবা খালাই দিব হারামজাদা। এই আমার সিঁড়ি দিয়ে নামিয়ে ওই লিখি লেখা। এই লিফট বন্ধ কা, লিফট বন্ধ কা। স্যার কারেন্ট নাই স্যার, জেনারেটর তেল নাই স্যার। তা তুই বিদ্যুৎ অফিসে ফোন করছো? জি না স্যার। কারেন্ট নেই কতক্ষণ? স্যার তাও তো আধা ঘন্টা হবে স্যার। আধা ঘন্টা বসে বসে করছো কি জায়গায়? ঘোড়ার ডিম পারছো, ঘোড়ার ডিম। হ্যাঁ তুই ফোন দাও না কিসের জন্য? স্যার ফোন দিতে চাইছিলাম স্যার, ফোন নাম্বার হারাই ফেলছি স্যার। এই মেজাজটা ফোন নাম্বার হারাই ফেলাইছে তোর জন্য। আমার বাসা থেকে আমার এই সিঁড়ি ভাই আমার নামতে হয়েছে হারামজাদা। তোর যে আমি কি করবো? আমার স্যার আপনারা কিছু করতে হবে না স্যার, আমি করবো স্যার। কি করবি? আমার চাকরি ছাইরা দেবো স্যার। কি জি স্যার। তুই চাকরি ছাড়বি কি লাগিয়া? স্যার এই বাসার এত নিয়ম কানুন স্যার আমার পক্ষে আর মানা সম্ভব না স্যার। কখন স্যার আমার প্যারালাইসিস হয়ে যাইব স্যার, সালাম দিতে দিতে স্যার। কি কইলি তুই? নিয়ম কানুন মানা তোর পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। পৃথিবীর কোথায় নিয়ম কানুন নাই? নিয়ম কানুন সহ তো সব জায়গায় মানে দুনিয়া চলে। নিয়ম কানুন ছাড়া দুনিয়া চলে নাকি? আর কি ক দেই ক কি ক? পৃথিবীর সব জায়গায় নিয়ম কানুন আছে, কিন্তু এই বাসার মতো এত কঠিন নিয়ম কানুন নাই স্যার। কি কঠিন নিয়ম কানুন সেটা তো আমাকে খুললে বলবি, নাহলে আমি বুঝবো কিভাবে? এই ধরেন স্যার, 5 তলা হলে স্যার 5টা সালাম, 10 তলা হলে 10টা সালাম, 15 তলায় 15টা সালাম। এইটা দিতে দিতে স্যার আমার হাঁটু ব্যথা হয়ে গেছে। তুমি তো বোগদা আছো, তুমি তো বোগদা আছো। তুমি এতগুলো সালাম দেবা কা? তোমাকে বলে না তুমি সালাম শুধু আমাকে দেবা? এখানে আমি সবচেয়ে বড় ফ্ল্যাটের মালিক, এখানে আমাকেই যা কিছু করার সম্মান আমাকেই করবা, বাকিদের সালাম দিতে হইবে না। তুমি কেন তাদেরকে সালাম দিতে যাও? সেজন্য দায়ী কি আমি? জি না স্যার, কিন্তু সবাই তো একই কথা কয় স্যার। তোর মাথা তো ঠাড়া মারি মারা উচিত। তোর প্যারালাইসিস তো দূরের কথা, ঠাড়া মারি তোর মরে যাওয়া উচিত হারামজাদা বোগদা কোন হানের। এরপর থেকে সালামের সংখ্যা কমে যাবে, তুই চিন্তা করিস না। তুই বাসা ছেড়ে যাবি কিসের জন্য? হ্যাঁ আর কি হয়েছে? আমারে সাইরা দেন স্যার, আমি চাকরি করুম না, আমি বাড়িতে যাই হাল চাষ করুম স্যার। হ্যাঁ তুমি হাল চাষ করবে না, তোমারও দিয়ে হাল চাষ করাইবে হারামজাদা। তোমারে গরু বানাইয়া কান্দে সোয়াল দিয়া হবে তুমি উঠাই। হ্যাঁ তোরা দিয়ে গরু বানাই কাম করবে হারামজাদা। হ্যাঁ আরাম আছো, সুখে আছো? হ্যাঁ সুখে থাকলে মানুষ সব কিছু ভুলে যায়। এখানে তুই থাকবি, তুই চলে গেলে অসুবিধা আছে। তোমাদের বিশ্বাস তো দাঁড়ান মোরা কোথায় পাবো? আয় গালি গালাজ দেওয়ার সময় তো আপনি এই কথা মনে রাখেন না। এই যে বলদ কইছি, এটা রাম বলদ। এই গালিগালাজ কাকে করা যায়? মাইর ধরি কাকে করা যায়? যাকে বেশি মানুষ ভালোবাসে তাকেই তো আদর করে, গালিগালাজ করে, মাইর যায়। হ্যাঁ এটা বোঝো না হারামজাদা? কি লাইগা তোরে মাইর দিই? তোরে ভালোবাসি বললেই তো মাইর দে হারামজাদা। এটা তোর বোঝ দেইবে। হন আর কোনো সমস্যা নাই, সালামের পরিমাণও কমে যাবে। খালি আমাকে তুই সালাম দিবি, আর কাউকে তোর সালাম দেওয়া লাগবে না। আর ওই বাড়ি বুড়ি যে ঢিলা হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, এজন্য টাকা দিয়ে যাবো না। তুই প্যারাসিটামল কিনে খাবি, ব্যথা 3 দিন কমে যাবে না, কোনো সমস্যা নাই। আর চাকরি ছাড়ার কথা তুই জীবনেও কল্পনা করবি না। যা যা তুই এখন লিফট যা। স্যার লিফট ছাড়তেছি স্যার, কিন্তু কথাটা যেন মনে থাকে স্যার। কি কোন এই তুই আবার বেয়াদবি করো? তোরে কলে চোপার আর একটু মারমু। হ্যাঁ বাম গালে তার ডাইন গালে চলে যাবে, ডাইন গালে তার বাম গালে চলে আসবে। তুই বেয়াদবি করবি না। তুই আমাকে বললো কথাটা যেন মনে থাকে। যা দূর হ, দূর হ। লিফট ছাড় যাইয়া স্যার সালাম কি দেবো? একটু সালাম দিয়ে যা।